নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় মাধ্যমিক 2026, বিষয় ইতিহাস, লাস্ট মিনিট সাজেশান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশান 2026, বিষয় ইতিহাস। সাজেশান দেওয়ার আগে তোমাদের পরীক্ষা সম্পর্কে একটু আলোচনা করা যাক। আজ থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2026। সকল ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদ। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দেবে। আশা করি তোমাদের ভালো পরীক্ষাও হবে। ভয় পাবে না, সব কিছু প্রশ্ন লিখে আসবে, টাচ করে আসবে। ইতিহাস সম্পর্কে বলবো, কিন্তু তার আগে পরীক্ষা শুরুর আগে কিছু বলছি। যে পরীক্ষা দিচ্ছ আজকে, তোমরা প্রথম হয়তো দিয়েছো, তবু যদি ভুলবশত কিছু থাকে একটু দেখে নাও। যে প্রথম পেজে তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবই দেবে, যেটা পূরণ করবে। কিন্তু প্রথম পেজটায় কোনো লিখবে না, অর্থাৎ সেকেন্ড পেজ থেকে লেখা শুরু করবে। কারণ প্রথম পেজে লিখলে কি হয়, অনেক সময় ছেপে যেতে সম্ভাবনা থাকে। আর কি করবে তোমরা, যেমন প্রথম উপর আর সাইডে মার্জিন টানবে। এমনকি তোমরা চারপাশেই মার্জিন না টানতে পারো, ডান সাইড এবং নিচের দিকে তোমরা কি করবে, একটু পেজটা মোড়ে নেবে। কেন, ওই দাগের মধ্যে যদি তোমরা লিখতে পারো, ওটা কি হবে, কোনো সময় যখন খাতা বান্ডেল করা হবে তখন হয়তো দড়ি দিয়ে বাঁধার সময় ওপাশের হয়তো ছেড়ে যেতে পারে। এই জন্য তোমরা কি করবে, চারপাশের মার্জিন না হলেও ভাঁজ করে নেবে। ওই ভাঁজের মধ্যেই লেখার চেষ্টা করবে, যাতে তোমাদের সুবিধে হবে। এবং পেন তো তোমরা জানোই, ব্লু পেন এবং ব্ল্যাক পেন, এই দুটো ইউজ করবে। পয়েন্টেই আলাদা, ব্লু বা ব্ল্যাক যে কোনো একটা দেবে তোমরা অবশ্যই। আর প্রত্যেকটা প্রশ্নের শেষে একটু ছোট দাগ দিয়ে দেবে, মনে হবে যেন শেষ হয়ে গেছে। আর পেজ যেন তোমরা পিটিও অবশ্যই দেবে। আর নতুন পেজ যখন নেবে অবশ্যই পেজ নাম্বার দিয়ে রাখবে, যাতে তোমাদের সাজাতে সুবিধে হবে। আর ইতিহাসে যদি বলা যায়, তোমরা এমসিকিউ প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রশ্ন অনেকে হয়তো বলবে যে টুকে নিয়ে দিয়ে চলে আসবে, ওতে পরীক্ষক যে খাতা কাটবে তার হয়তো একটু ডিস্টার্ব বোধ হতেই পারে। অর্থাৎ তোমরা পরীক্ষককে বেশি বিরক্ত করবে না, যাতে পরীক্ষক খাতা কাটার সময় খুব মন দিয়ে বা একটা আনন্দিতভাবে থাকে। বিরক্ত হলে কী হবে, কারণ তোমরা যে পূর্ণ বাক্যে উত্তর লিখলে তাতে বোঝা যাচ্ছে, কিন্তু শুধু উত্তরটা টুকে দিলে প্রশ্ন দেখে পরীক্ষককে খাতা কাটতে হবে, এতে অনেকেই বিরক্ত হতে পারে। যাই হোক, এই জন্য পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং 2 নম্বরের প্রশ্নগুলো কি করবে, দাগ ওয়াইজ তোমরা অবশ্যই করবে। মোটামুটি সব লিখে আসবে, ছেড়ে আসবে না। দরকার 15টাই করে আসবে। আর 4 নম্বরেরগুলো তোমরা অবশ্যই করবে ভালো করে, এটাই বলার। যাই হোক, এবার পরীক্ষার সাজেশান লাস্ট মিনিট, যেটা কিছু কমন পাবেই অবশ্যই, তোমরা অবশ্যই দেখবে এগুলো। তাহলে প্রথম বলা যাক 2 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? 2, স্থানীয় ইতিহাসের গুরুত্ব কী ছিল? 3, সাময়িকপত্র ও সংবাদপত্রের পার্থক্য কী ছিল? 4, চুঁয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি কী ছিল? 5, বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা কী ছিল? 6, ঔপনিবেশিক শাসনকালে ভারতের আদিবাসীরা কেন বিদ্রোহ করেছিল? 7, পাইকান জমি কী? 8, খুঁতকাঠি প্রথা কী? 9, দুদু মিয়া স্মরণীয় ছিলেন কেন? 10, তারিকা-ই মোহাম্মদিয়া কী? 11, মঙ্গল পাণ্ডে স্মরণীয় ছিলেন কেন? 12, মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য কী ছিল? 13, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 14, ব্যঙ্গচিত্রের বৈশিষ্ট্য কী ছিল? 15, বাংলার গুটেনবার্গ কাকে কেন বলা হয়? 16, বিদ্যাবণিক কাকে কেন বলা হয়? 17, জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী ছিল? 18, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 19, চৌরিচৌরা ঘটনা কী ছিল? 20,
বি আম্মা স্মরণীয় ছিলেন কেন? 21 কংগ্রেস সমাজতন্ত্রী দলের মূল উদ্দেশ্য কী ছিল? 22 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় ছিলেন কেন? 23 কল্পনা দত্ত স্মরণীয় ছিলেন কেন? 24 অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়? 25 বীণা দাস স্মরণীয় ছিলেন কেন? 26 রশিদ আলী দিবস পালন কেন গুরুত্বপূর্ণ ছিল? 27 মতুয়া কারা ছিলেন? 28 ভাইকম সত্যাগ্রহ কী? 29 কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন? 30 ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়েছিল? 31 ফ্লাউড কমিশন কেন গড়ে উঠেছিল? 32 সংযুক্তি দলিল কী? 33 অপারেশন পোলো কী? 34 জেভিপি কমিটি কী? 35 ভারতের স্বাধীনতা আইন কী? 36 কাকে কেন ভারতের লৌহমানব বলা হয়? 37 রাজাকার কারা ছিলেন? 38 সীমানা কমিশন কেন গড়ে উঠেছিল? 39 শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেন উদ্বাস্তুদের বন্ধু বলা হয়? 40 রাজ্য পুনর্গঠন কমিশন কেন গড়ে ওঠে? 41 অপারেশন বিজয় কী? 42 পত্তি শ্রীরামালু বিখ্যাত ছিলেন কেন? বন্ধুরা, এবার মার্কস 4 নম্বরের প্রথম আত্মজীবনী ও স্মৃতিকথার পার্থক্য কী ছিল? 2 নারী ইতিহাসের গুরুত্ব কী ছিল? 3 খাদ্যাভ্যাসের ইতিহাস গুরুত্বপূর্ণ ছিল কেন? 4 পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী ছিল? 5 গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার গুরুত্ব কী ছিল? 6 হুতুম প্যাঁচার নকশার গুরুত্ব কী ছিল? 7 প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কেন গড়ে উঠেছিল? 8 পাশ্চাত্য শিক্ষার প্রসারে রামমোহনের ভূমিকা কী ছিল? 9 তিতুমিরের বারাসাত বিদ্রোহ কেন গুরুত্বপূর্ণ ছিল? 10 চুয়াড় বিদ্রোহ কেন গুরুত্বপূর্ণ ছিল? 11 কোল বিদ্রোহ কেন হয়েছিল? 12 হিন্দু মেলার গুরুত্ব কী ছিল? 13 ভারতসভার গুরুত্ব কী ছিল? 14 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন গড়ে উঠেছিল? 15 ছাপাখানার সাথে শিক্ষার সম্পর্ক কী ছিল? 16 কাশ্মীর সমস্যা কী ছিল? 17 হায়দ্রাবাদ সমস্যা কী ছিল? 18 উদ্বাস্তু সমস্যা কী ছিল? 19 কলকাতা বিজ্ঞান কলেজের গুরুত্ব কী ছিল? 20 নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল? বন্ধুরা, এবার 8 নম্বরের প্রশ্ন। প্রথম সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 3 সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। 4 লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 5 বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 6 রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা আলোচনা করো। 7 রবীন্দ্রনাথের চিন্তায় প্রকৃতি শিক্ষার সমন্বয় আলোচনা করো। 8 20 শতকে ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 9 20 শতকে ভারতে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 10 20 শতকে ভারতে ছাত্র নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। বন্ধুরা, আগামী 6 ফেব্রুয়ারি শুক্রবার তোমাদের ইতিহাস পরীক্ষা আছে। অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে প্রথম দেখবে, তারপরে যেগুলো পারবে অবশ্যই দাগ ওয়াইজ প্রথম করে নেবে, তারপর যেগুলো পারবে না দাগ ওয়াইজ পরে চেষ্টা করবে, কিন্তু কোনো প্রশ্ন তোমরা ছেড়ে আসবে না, কারণ টাচ করলে আশা করি এবছর আমার মন বলছে নাম্বারগুলো তোমরা পাবে। অতএব এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম, পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দাও, বড় হয়ে ওঠো, এটাই আমার আশীর্বাদ।